যদি সুইপ করতে হয় তাহলে কে ভালো? অফকোর্স মিতুলও ভালো এবং হচ্ছে জিকো এটা আনসার হইল না। দুজনেরই হচ্ছে যে আপনার টেকনিক্যাল অ্যাবিলিটি খুবই ভালো। গোলকিপারের জায়গায় আমরা আরও একবার দেখছি মিতুল মার্মা স্টার্ট করছেন এবং আনিসুর রহমান জিকো দলে ফেরার পরও তাকে আসলে স্টার্টিং 11-এ রাখা হয় নাই। মিতুল মার্মা গেল 1 বছরে যতগুলো আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তার ভেতরে আপনি বলতে পারেন যে অস্ট্রেলিয়ার সঙ্গে ঠিক 1 বছর আগে একটা পেনাল্টি সেভ তিনি করেছিলেন, বেশ কিছু ভালো সেভও তার বেশ কিছু ম্যাচে আছে। কিন্তু যে ঘটনাটা খুব চোখে পড়ার মতো যে মিতুল মার্মা কোনো ম্যাচ শেষ পর্যন্ত শেষ করতে পারেন নাই। তো আজকের ম্যাচে কি এইটাও একটা মানে পার্ট থাকবে নাকি তার জন্য চ্যালেঞ্জ, যে না তাকে পুরো ম্যাচ ফিট থাকতে হবে? এই জিনিসটাও যেমন আছে তেমন হচ্ছে কি আরও একটা জিনিস আছে, মানে টাইম ওয়েস্টিংয়ের ব্যাপারটাও কিন্তু মিতুল মার্মার খেলার মধ্যে অনেকবারই আসলে আমরা দেখি যে বারবার ইনজুরিতে পড়ে যাওয়া, ম্যাচটা কমপ্লিটলি শেষ করতে না পারা। এখন কিন্তু মিতুলের মাথায় ওই জিনিসটা থাকতে হবে, তার পেছনে একজন কিন্তু ফুল রেডি কিন্তু আছে, একজন নয় 2 জন। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। জিকো যখন চলে গেল মিন্টু ভাই, তখন হচ্ছে মেহেদী হাসান শ্রাবণকেও দেখা হয়েছে ন্যাশনাল টিমে, মিতুল মার্মাকেও দেখা হয়েছে। এখন সেই সিরিয়ালটা তো আরও লম্বা এবং মিতুলের ঘাড়েই তো আলটিমেটলি আসলে নিঃশ্বাস ফেলছেন বাকি দুজন। অফকোর্স এখানে যদি একটা জিনিস বলে যে মানে রিফাত অ্যাকচুয়ালি মানে পিন পয়েন্ট বিষয়টাকে আলোচনা করতে যাচ্ছে। অফকোর্স মিতুল মার্মা কনসিস্টেন্টলি কিন্তু ন্যাশনাল টিমকে সার্ভ করে যাচ্ছে এবং তার আগে কিন্তু যদি আমরা বলি জিকো ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার মানে এই রিসেন্ট পাস্টে বাংলাদেশে, আমি বলবো যে হি হ্যাজ এভরি কোয়ালিটি। এবং আমরা যদি লাস্ট সাফেও দেখি বেস্ট গোলকিপার ছিল, এক্সিলেন্ট, মাত্র 1.5 বছর আগে। 1.5 বছর আগে। সো আই থিঙ্ক দ্যাট এটা হচ্ছে যে কোচের ডিসিশন এবং ডেফিনেটলি যদি ওই ধরনের সিচুয়েশন হয় মিতুলের মিতুলের এমনিতেও একটা আরও ফিজিক্যাল একটা সমস্যাও আছে, তার একটু ঠান্ডার সমস্যাও আছে আমি যতটুকু জানি, কারণ সে 1 বছর শেখ রাসেলে আমি নিয়ে এসেছিলাম তাকে। তো আলটিমেটলি হচ্ছে যদি এই ধরনের সিচুয়েশন হয় ডেফিনেটলি আপনার রিজার্ভ বেঞ্চে কিন্তু সেই ক্যালিবারের গোলকিপার রয়েছে। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি বললেন যে একটু সুইপ করতে হবে, সামনে যেতে হবে, ডিফেন্সিভ লাইন সামনে গেলে, এই কাজে যদি আপনি মানে গোলকিপিংয়ের আসল কাজ যেটা যে গোল ঠেকানো, কিন্তু সেই তুলনায় একদম অল্প কথায় অ্যান্সার দিবেন, যদি সুইপ করতে হয় তাহলে কে ভালো? অফকোর্স মিতুলও ভালো এবং হচ্ছে জিকো ভালো। অ্যান্সার হইল না। দুজনেরই হচ্ছে যে আপনার টেকনিক্যাল অ্যাবিলিটি খুবই ভালো, টেকনিক্যাল অ্যাবিলিটি মানে পায়ে তারা খুবই ভালো। সো এইখানে একটা জিনিস হচ্ছে যে অ্যাগ্রেসিভিটির কথা যদি বলি, অ্যাগ্রেসিভিটি অ্যান্ড ইভেনচুয়ালি রিডিং অফ দ্য গেম এবং কুইকনেস, এই জিনিসগুলো আমি মনে করি যে কম্পারেটিভলি বেটার হচ্ছে আনিসুর রহমান জিকোর। আচ্ছা, গোলকিপার নিয়ে অনেক কথা হতে পারে, কিন্তু গোলকিপার নিয়ে যদি এই ম্যাচ শেষে আমাদের কথা বলতে হয় তাহলে আমাদের জানতে হবে বাংলাদেশ এই ম্যাচটায় শেষ পর্যন্ত ভালো করে নাই, কিন্তু সেটা তো নিশ্চয়ই আমরা কেউই চাই না। And click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.